আমি তো মেয়েটারে বিয়ে দিছি প্রায় 1 বছর কিছু হয়েছে। হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে আমার বেয়ে নাইছে বলতাছে, বেয়ে আমার তো এই কোনো লোক নাই, আমি অন্য এক জায়গায় বাড়াতেই আমার ঘরটা দুই আপনি করে দেন। হ্যাঁ, আপনি তো আমার আত্মীয়। আমি ঘরটা তোলে থাকতে মানুষের ভাই বাড়া ছাড়া তাই আপনার মেয়েটা আমি আরেক ঘরে উড়াইয়াম। এই তা কইয়া মেয়েরে বিয়ে দিছি, মেয়ে তুলছে নানির বাড়ি, ছেলের নানির বাড়ি। তোলার পরে প্রায় বিয়ে দেওয়ার দুই দুই 1-1.5 মাস পরে আইছে। আয়া বলতাছে বে আমার ঘরটা তো না করে দিন, আপনার ছেড়ে আমার বাইটায় উঠতো না, আমি অন্যান্য ভাড়া তাই আমার পুত্র বুড়ার আমরা তাই ভাড়া অনেক ভাড়া বাইতে নিয়ে তুলাম। আচ্ছা, কাকুতি মিনতি করতে করতে আমি আইছে 2-3 বার আমি ফিরাই দিছি। ফিরাই দেওয়ার পরে আমার কাছে কাকুতি মিনতি করতেছে, করার পরে আমি আমার মারে ওই কেমনে জানি বুলায়া বালায়া আমার মারে আমার মার চেকটা পরে আবার এই দোকানতে মাল নিতে আছে। মাল নিতে নিতে প্রায় 12,25,000 টাকা মাল নেওয়া হয়েছে। দেওয়ার পরে কইতাছে এই আপনার মাল পরে গেলে পরে যত টাকা যা আমরা হিসাব কিতাব করে পরে টাকাটা একসাথে দে মানে। আমার বড় পুত্রের ঘরের নাতি, খুব আদরের নাতি, বড় নাতি, তারা বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে 1 মাস বা 1.5 মাস পরে কাছে তারা একটা বিল্ডিং করবো, ঘরটা করবো। তখন আমার পুত্রের দূরে মাল চাল কিছু নিচে বাদে পুতের সাথে কিলো এবার ইয়া হয়েছে, পুতে আর মাল দেন আটকায় দিছে। তখন বাদায় ধরছে আমারে, মা ওই মালটা দেও ভাই। নাতেও কইতে, নাতি জামাইও কইতাছে মালটা দেও দাদু। আমার শাশুড়ের টেহাও রাখতাম না, আমটের টেহাও রাখতাম না, টাকা আমরা দেন, হয়তো ওখান দিতাছি না, তো ওখানটা দেন হালকাটা আমাদের সকল টাকাই শেষ করে দেন। তখন আমি কই ভাই আমার বুড়া বয়স কেলা বিশ্বাস করবো, বলে আপনার যা হয় না, আমাদের দেশ আপনার বিশ্বাস করতো না। যা হয় দোকানে গেছি, দোকানদারে কইতাছে আপনার কোন বিশ্বাসে মাল দেন, আপনার পুতের এই মাল দিছি, মালের টাকা পাইতাছি, এখন আপনারা কি বিশ্বাসে দেন। আমি কইলে বাবা কি দিয়ে বিশ্বাস করবা, কলে আপনি কি দিবেন, আপনি ব্যাংকে চেক দিবেন। তখন আমার একটা চেক আছে, সেদিন চেক, তখন এই চেকটা দিছি। তখন আমি কইলাম যে সাইনজস নাই, সাইনজস তো মাল আনছ স্লিপ আছে না, স্লিপ আছে না, প্রত্যেকটা স্লিপ দেওয়া হয়েছে না, প্রত্যেকটা স্লিপে দেওয়া হয়েছে। ওরা স্লিপ একটা দিছে, দোকানদারের কাছে আইছে, একবার আইসা কইছে টিয়া দিব, পরে টিয়া নিচে দাঁড়াইতে বুঝলেন 60,000 না 70,000 টাকা আরো এই থেকে 8 টাকা পয়সা দেন। উনার গার্জিয়ান হলো যে রফিক মামা, উনি আসছে, উনি আসে বলতেছে যে হ্যাঁ ভাই না, আচ্ছা তুমি করো, জসিমে যদি বলতেছে তুমি ওর মালটা দেও, আচ্ছা টাকার ব্যবস্থা হবে, সমস্যা টাকা তুমি পাইবা, তোমার টাকাটা আমরা দিয়ে দিই। আমি কিন্তু এইভাবেই তাদের সাথে লেনদেন আমি করছি। মালটা কিন্তু মূলত সাচাল গেছে, ওর মেয়ের বাড়ি গেছে। আমার প্রত্যেকটা গাড়ির ড্রাইভারও ডিটেলস আছে, আমার ড্রাইভারও বলবে যে হ্যাঁ এই মুখটা মাল দিছি, আমি নিজে মাল পাঠাইছি। আমার প্রত্যেকটা মাল এরা রিসিভ করছে, রিসিভ করে এরা কাতা এন্ট্রি দিছে, কাতা এন্ট্রি দেওয়ার পরে আমার সাথে পরে পুনরায় মাল মিলাইছে যে আপনার যে মাল কতগুলা মাল পাঠাইছি, পাঠানোর পরে এরা বলছে যে হ্যাঁ মাল ঠিক আছে। এরকম একটা ডকুমেন্টস হয়, এদের সাথে আমরা মিলাল আছি। জসিমের মা আসছে, যেহেতু জসিমের মা আসছে, পরে পরবর্তী স্টেপে জসিমের মা আসছে মাল নিতে, নাতির বাড়ির মাল দিবে, ছেলে দেয় না। সে বলতেছে ছেলে যেহেতু দেয় না, আমার মেয়ের নাতিরে তো আমার অপহরণ, মেয়ে নাতি আমার রিকোয়েস্ট করতে চাই ইন্দুলা মাল লই দিতাম, তখন আমি আমার রিকোয়েস্টটা তুমি রাখো, আমার রিকোয়েস্টটা তুমি মাল দেও। আমি তো আপনার রিকোয়েস্টে মাল দেন, ভালো কথা, আপনি যদি আমারে কিছু ডকুমেন্ট জমা দিতে পারেন তাহলে মাল দেন। পরে ওনার কাছে আমি চেক রাখতে পরে আমি দ্বিতীয় স্টেপে মাল দিচ্ছি। একটা পারিবারিক বিষয়, ঠিক আছে, এটা আমরা পার্সোনাল, এটা আমরা যদি কোনো সমস্যা দেয় এটা আমরা মানে পারিবারিক ভাবে এটা আমরা শেষ করলাম আর কি, ঠিক আছে। আমার আত্মহত্যা করার আর কোনো উপায় নাই। এরম এই মাঝে মাঝে মনে করি যে মানুষের মানুষের তুমি বেডি মানে যত বড় সাহসটা কেমনে করলা না, তুমি আমার বাড়ি তুমি এত অত মাল দিলা, তোমার যে কিছু বল নাই, তুমি কিভাবে করলা। আমার 2টা ভূত আছে, একটা ভূত মারা গেছে আর একটা ভূত আছে, যে ভূতের মেয়েটা দিয়ে দিছে এই ভূতটাই আছে। হ্যাঁ দিন গুড় জানে হ্যাঁ চালাই তারা না হলে আমার কিভাবে দেখবো।